তোমরা দেখো না পোলাপানি যে তুমি দেখবা না আর দিছি তো পোলাপানি তো পোলাপানি নাই লোকের নেই পোলাপান দূরে এই জায়গায় পরে দিছি স্যার আলি কোনো কাম নাই হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এই কি ব্যাপার এনে যে পোলাপানি ছিল তুমি কি দেখো না একবারও দেখছি স্যার দেখছো তুমি পোলাপানি বলবা না বাসে দিছি স্যার বাসে তুমি বাইরে থাকবা তুমি কেন ভিতরে অবজেক্টই করো আমি স্যার ঢুকছি স্যার দারোয়ানের মতো থাকবা কোনো কাজে জানি ভুল না হয় ঠিক আছে স্যার কথাটা মনে থাকবো ঠিক আছে স্যার কথাটা মনে রাখবা ঠিক আছে স্যার আলি আন্তাজি এই গেটে ডিউটি করে এটা তুমি? জি স্যার তো এই গেটে ডিউটি করার ছেলের দিবা না যে লোক টোক ঢোকে ভিতরে অফিসার? কবে থেকে জয়েন দিছো তুমি এখানে? কালকে স্যার ও, কে দিছে তোমাকে? আমগো ইনচার্জ স্যার ভালোভাবে ডিউটি করবা, ঠিক আছে? জি স্যার ভিতরে লোক ঢোকলে সালাম দিবা, সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করবা, জি স্যার ঠিক আছে? ঠিক আছে স্যার এই ওয়ালাইকুম সালাম কয়তলা যাবেন স্যার তুমি যাবো চারতলায় কার কাছে যাবেন স্যার যাবো শাহ আলম সরকারের কাছে স্যার আপনার পরিচয়টা স্যার আমি শাহ আলমের বন্ধু আপনাকে তার দেখি না স্যার ঢুকতে দেওয়া যাবে তুমি আগে গেটটা খুলবা তো সরি স্যার আগে আপনার পরিচয় আমি আমি শাহ আলম সরকারের বন্ধু তুমি গেটটা খুলো আগে আমি আপনার দেখি নাই এই বেটা তুই গেটটা খুল ব্যবহার খারাপ করুন ভাই আমার কমিটির নিয়ম তুই আছে গেট ভাই। খুল তোর কমিটি আমি দেখবো তুই গেট খুল আপনার ভাই কমিটির নিয়ম আছে আমি কমিটির অনুমতি তোরে ছাড়া কইছি পারবো গেম না। তোরে কইছি খুলতে না স্যার আপনি কমিটির কাছে ফোন দেন স্যার তোর সাহস সর্বতি আমারে মানা করস কমিটির তুই কাছে চিনোস ফোন দেন, আমারে স্যার। চিনোস স্যার আমি সিকিউরিটি চাকরি করি আপনি Security- চিনেন, আমি কি- দাঁড়া আমার তুই। তো দায়িত্ব স্যার এটা করা তোর চাকরিটা আজকে খাওয়ার ব্যবস্থা করতেছি দাঁড়া ফোন দেন স্যার তোর চাকরিটা যদি না খাইছি আমি আজকে দেখিস হ্যালো বন্ধু বন্ধু তুমি কই তোমার বাসার নিচে আমি গেট খুলতে কইতেছি দারোয়ান এটা কে ওর নাম কি ওরে কবে রাখছো তুমি ও ও তোমার কথা কওয়ার পরেও আমার ঢুকতে দেয় নাই ও কি মনে করছে আমারে তুমি তাড়াতাড়ি আও দাঁড়া আজকে খাইছি তোরে আমি স্যার আপনি বলছি না, স্যার আমার আজকে খাইছি তো। দায়িত্ব স্যার তুই দাঁড়াস না আজকে তো আমার ব্যবস্থা আমি দায়িত্ব, করতেছি তো দাঁড়া এটা আমার দায়িত্ব স্যার তোর আপনার ব্যবস্থাটা আমি পরিচয়টা করতে দিব, আসি। স্যার তার ব্যবস্থাটা করতেছি দাঁড়া ও আমারে চিনে না আমি তো চিনি না স্যার ও আমারে চিনে না আপনার কমিটির তো পাওয়ার নিয়ম পর আছে, আমার গেটটা খুলে নাই স্যার আমরা তো চিনি না স্যার তুই চিনোস আমারে স্যার আমি তো আপনি চিনি না স্যার তুই আমার না চিনলে বললে কথা কইলাস নিয়ম আছে স্যার হ্যাঁ তুই কি পাইছস আমি তো চিনি না ও স্যার, ওনার স্যার ও তোমার কথা কওয়ার পরও আমার ঢুকতে দেয় নাই জানো আমি তো চিনি না স্যার স্যার আমার তো কমিটির অনুমতি আছে স্যার কারণ ওর সাহস কত বড় স্যার আমি নতুন স্যার তোমার কথা কওয়ার পরও মানা করছে চিন্তা করছো স্যার আমার চাকরিটা খাই না স্যার আমি স্যার চিনি না আমার নাম কিছু তোর প্রতি দিয়ে আমি চিনি না স্যার আমি কইছি আমি শালম সরকারের পাশে যাবো কত বড় সাহস স্যার একদম একদম ঠিক থাক, থাক। তুমি একদম তাই মারবি হ্যাঁ দারোয়ানি চাকরি করি বললাম মানুষ আমাকে কিছু জানে না। দারোয়ান বললাম মানুষ আমাকে কিছু দেয় না। আরে দারোয়ানি চাকরি করলাম জীবনে কি শিখলাম কিছুই করতে পারলাম না। দারোয়ানি চাকরি করি বললাম মানুষ আমাকে কিছুই মনে করে না। কমিটির নিয়ম আমি আদেশ পালন করলাম, আমি উল্টাই মার খাইলাম। ওই লোক থেকে ভেঙে নেওয়া ছিল দুটো কথা
ধ্যাৎ, এতক্ষণ ঘুমাও? স্যার কালকে নাইট ডিউটি করছি স্যার। নাইট ডিউটি করছো দিয়ে কি হয়েছে? স্যার নাইট ডিউটি করছি স্যার, কালকে নাইটের লোক আসিল না স্যার, আমি ডিউটি করতে। দেখি তুই দিনে ঘুমাইতে হবে? স্যার এই এত জাগনা ছিলাম, হপাই চোখ। তা আমি তো আধা ঘন্টা দাঁড়িয়ে রইলাম এখানে। আমি স্যার চোখ লেগে গেছে স্যার। তোমার চাকরি দিছে কে তোমার? তোর বেতন দেখে? স্যার আমি হঠাৎ হ্যাঁ? ইয়ে হয়ে গেছি স্যার, এত নেই যে অন্য গাড়ি গেছে স্যার। আমি তো প্যালেট মালিকের বিরুদ্ধে তোমার নামে কমপ্লেন দেবো। স্যার ভুল হয়ে গেছে, তোমার বেতন আটকে দেবে হবে এখন। ভুল হয়ে গেছে স্যার। না, স্যার তোমার প্যালেট মালিকের কাছে আমি ভুল হয়ে কমপ্লেন গেছে দেবো। স্যার। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আপনার দারোয়ান রাখছেন, আমি পড়াই বিশেষ দিয়ে ঘুমাইতে আছে, মোবাইলে কথা বলতে আছে। কি দারোয়ান রাখলেন? পড়াই বিশেষে দেখি এগুলি কি? ঠিক আছে হ্যাঁ, 10 মিনিট আধা ঘন্টা এরকম খারিয়ে রাখি। আচ্ছা ভাই, এটা প্রতিবাদ করেন আপনি। ওকে, সালাম আলাইকুম। রানা সাহেব, আপনি একটু কুদ্দুসকে ডাক দেন, দাঁড়ান কুদ্দুসকে। জি স্যার। স্যার জি স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার কুদ্দুস, তোমার তো অনেক গাফুলাতি পাচ্ছি। তোরা সব ফ্ল্যাট মালিকরা আমার কাছে কমপ্লেইন জানাচ্ছে। স্যার আমি তো এগুলো তো ঠিকমতো ঠিক ডিউটি না। করি স্যার। আমি তো তোমার দিয়ে তো কিছু আশা করি নাই যে তোমার এরকম গাফুলাতি পাবা। আমি তো ডিউটি ঠিকমতো করি স্যার। তুমি যদি ঠিক মতো চাকরি করো করবা, আর না তো তুমি চাকরি ছেড়ে চলে যাও। এই যে আমরা অন্য লোক ডাকবো। কইলো দেখেন না যে প্রতিটা ফ্ল্যাট মালিক নাকি বলে কমপ্লেইন দেয়, তোমার বলে দেয় ফোনে কথা কও, তাহলে তুমি ঘুমাও, মানে কি তুমি কি ডিউটি করো না? স্যার আর হবে না স্যার, সরি স্যার, আর হবে না এটা তো স্যার। এরকম এরকম হলে আমরা তোমাকে রাখবো না। সেদিনকার স্যার ওই যে কালাম স্যার আসছে, আমি নাইটে ছিলাম স্যার, তারপর আবার সকালে ডিউটি ভাই করতে যে এসেছি কালাম স্যার কালকেও আমার কাছে বলছে লিফটে বসা স্যার। আমি তো নাইটে ডিউটি যে করছি স্যার। কি গার্ড রাখছেন ভাই, তো গার্ড তো এরকম ঘুমায়। সরি স্যার, আর হবে না স্যার। এই কথাটা মনে রাখো, কারণ ঠিক এটা আছে, করলে স্যার। কি জানো, অফিস থেকে তোমাকে বেতনটা আটকায় দিবে। ঠিক আছে, স্যার। যদি ঠিকমতো রুলস ডিউটি করো, তাহলে তোমরা ঠিকমতো ঠিক আছে, স্যার, আর হবে না, স্যার। এই জিনিসটা দিয়ে না হয়। ঠিক আছে, স্যার, আমি কয়ে দিচ্ছি স্যার। স্যার। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ঠিক আছে স্যার। যাও। হ্যাঁ ভাই বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছো? কই ভাইয়া, তুমি তো ওই গ্যাসের মাসে টাকা পাঠাইলা না, এনে মায় অসুস্থ, তোমার বাচ্চা দুটো এটাও অসুস্থ, ভাবিরে কালকে আমি সেলাইন লাগাই দিয়েছি, এনে টাকা পয়সা লাগবে ভাইয়া, তুমি টাকা পাঠাও, তুমি টাকা পাঠাও, টাকা পাঠাও, টাকা পাঠান লাগবো। ভাই আমি বেতন পাইনি, আমি দিয়ে আজকে স্যারের কাছে যাইতাছি। আমি বেতন চাই, আমি তোমারে বেতন পাঠাই দিব না তুমি। আমি বেতন আজকে চাইতাছি স্যারের কাছে, এখন যাবো। আমি বেতন একটু পাই তাড়াতাড়ি, একটু বেশি কিছু দেয়, এরপর তুমি টাকাটা চাই, অনেক অসুবিধা বুঝছো, খাইতে আজকে 2 দিন ধরে খাইতেও পারি নাই। ঠিক আছে ভাই, আমি এখন বেতনের লেগে যাই, আমি তোমার ফোন দিতেছি যে এই বেতন আমি এখন নিমু বেতন। একটু চেষ্টা করো, টাকাটা কিন্তু লাগবেই, বাড়িতে কিন্তু অনেক সমস্যা ভাইয়া। আচ্ছা ভাই, আচ্ছা রাখ। মা ভালো তুমি আছে? না, কেমনে ভালো থাকবে, তুমি টাকা পাঠাও আগে, ভালো হইবো আল্লাহ ছেলে, তুমি টাকা পাঠাও। আরে ভাই, সিকিউরিটি গার্ডের চাকরি বুঝোছি তো, বেতন ঠিক মতন দিতে চায় না, স্যারে গো মর্জি। এখানে তুমি কত তো- আমার মতন সিকিউরিটি চাকরি করলে বুঝছি রে ভাই, তুমি যে অবস্থায় আমি আছি আমরা। তুমি ম্যাডাম গো আর স্যারের একটু ভালো করে বুঝায় কইলে তোমার দিব টাকাটা। আচ্ছা তুমি ঠিক একটু আছে, লইয়া আমি পাঠাও। রাখ ভাই, আমি ফোন দিতেছি তোর, রাখ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা স্যার, ভালো আছেন স্যার? ভালো আছে। স্যার বাড়ি থেকে আমার ভাই ফোন দিয়েছে স্যার, আমার মাও অসুস্থ, ঘরে চাল এখন নাই স্যার। তোমার নামে তো অনেক কমপ্লেইন, এখন কিভাবে তোমাকে বেতন দেবো? কোনো ফ্ল্যাট মালিক এখন বেতন দিচ্ছে না, তো তুমি কি করবা বলো? স্যার আমি তো আমার যত চেষ্টা আছে স্যার, আমি সিকিউরিটি দায়িত্ব পালন করি স্যার। আচ্ছা তুমি কালকে আসো, স্যার একটু কালকে দিলে আবার ভালো আসবো, হতো, স্যার। কালকে আসো বেতন দিতে, কালকে দেবো বেতন। ঠিক আছে স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এই যে বেতনের কথাটা স্যার। বেতন এখন তো সব ফ্ল্যাট মালিক বেতন দেয় নাই, ঠিক আছে? জি স্যার। তো এখন তোমার তো ওই যে অ্যাপসের আছে, তার বাদে এই কাপড়ের তোমার পোশাকের বেতন কাটা হবে, জুতার এটা কাটা হবে, জুতার এই স্যার আমি তো অ্যাবসেন্ট করি না স্যার। অ্যাবসেন্ট করে না, এখন ওই যে ফ্ল্যাট মালিকরা দিচ্ছে না, এটা তার আমার হাত নাই, এটা তারা জানে। আমি তো স্যার
1200 টাকা স্যার। হ্যাঁ, আরগুলা কাটা হয়েছে পোশাকে আমার জুতা। বেতনে স্যার 8000 টাকা স্যার। 8,000 টাকা তোমার অ্যাডভান্স আছে? স্যার, অ্যাডভান্স আমার আছে? বাড়িতে মাও অসুস্থ, আমার বাড়িতে চাল নাই, আমার ভাই এখানে কোনো কথা ভাই। চলবে না এখন। স্যার। তোমার অ্যাডভান্স আছে, আদার্স কথা লাগলে তুমি মালিকদের সাথে কথা বলো পরে। স্যার আমি এই 1200 দিয়ে কি করুন স্যার? আমারও খাওয়ানোর টাকা লাগবে স্যার, বাড়িতে টাকা দিও আমার। সব আমার তো বাড়িতে এখানে অসুস্থ কোনো স্যার। হাত নাই, আমার কিছু করণীয় নাই। 1200 টাকা আমার কাছে ছিল, আমি দিছি। ঠিক আছে স্যার। ভাই, হ্যাঁ হ্যালো ভাইয়া। হ্যাঁ ওই যে তোর মোবাইলে 1200 টাকা পাঠাইছি ভাই, বুঝছস? তুই হ্যাঁ। তাহলে দেখছো ওই যে মারে ডাক্তার দেখা, চাল টাল কিন ভাই, 1200 টাকা পাঠাইছি এখন। তো তুমি 1200 টাকা পাঠাইলে কেন? তোমার বেতন না 8,000 টাকা, তো তুমি 1200 টাকা পাঠাইলা? 8000 টাকা জানোস? আমার এটা ওই যে পোশাকের টাকা কাটছে, জুতার টাকা কাটছে, তারপরে ওই যে আমি বলে 5 দিন ঘুমাইছি, এই অ্যাবসেন্ট করছে। হ্যাঁ, তারপরে ওই যে আয়া তোর আমি চাল এই কদিন বাজার করে খাইছি, হ্যাঁ 1000 টাকা এমনি আমি এখন 1200 টাকা বেতন পাইছি ভাই, তোরে 1200 টাকা লেগে ফাটাই দিচ্ছি ভাই। 1200 টাকা দিয়ে পাঠাইছে, 1200 টাকা দিয়ে আমি কি করবো? মারে ডাক্তারখানায় নেবো নাকি ওই যে বউ বাচ্চার লেগে খাওন নেবো? কোনটা নেবো তোমার? এখন কি করবি ক ভাই? আমি যে ভাই এনে দারোয়ানি চাকরি রে ভাই, কতটা কষ্ট। এই যে একটু আয়া সারেরা না পাইলে কত ভাবে কি চিল্লায়, আবার তোর এই যে কি কয় একটু বসে থাকলে গুলা অ্যাবসেন্ট করে লাই। এখন কেমনে জানি ভাইয়া তুমি কেমনে কি করতেছো? এতটি টাকা বেতন, তুমি এত টাকা পাঠাইছো 1200 টাকা, তো এটাতে আমি কি করবো? এখন ভাই তুমি বড় মানুষ, তুমি বুঝাই আমার কও আমি কি করবো? আমি অন্যই করবো কও। এখন কি করবো ক? আমি তো 1200 টাকা পাইছি, 1200 টাকা পাঠাইছি তা তুমি কই আরো বেশি লইতে পারো নাই? সারাগুলোর কথা কইছি, সারেরা দেয় নাই। দেয় নাই, তুমি একটু ভালো করে কইতা। ম্যানেজ কর ভাইয়া আমি ওই যে দেখি তুই কোনোভাবে ম্যানেজ করে আমারে ডাক্তার ডুক্তার দেখা, চাল টাল যা পারস নে। আমি কোনো সারের থেকে যদি টেয়া লইতারি আমি তোরে পাড়ামো এনে, বুঝছ? আচ্ছা দেই এখন তুমি কেমনে কি করতেছো করো, পাঠাও আমারে। আচ্ছা তাহলে আমি দেখি, আমি ইয়ে করে তোরে পাঠামো এনে। আচ্ছা তুমি একটু জরুরি ভাবে দেখো। ঠিক আছে। আচ্ছা রাই। আচ্ছা। আরে কি চাকরি করি, দারোয়ানি চাকরি করি, মা বাইতে অসুস্থ, চাল নাই, এত 8000 টাকা বেতনের চাকরি, সব টিয়া কাইটা সারেরা রাইখা দিছে। আমি মাটার লেগে টিয়া ফাটাইতারি নাই, ভাইটা আমার অসুস্থ, চাল কিনতারে না, আমার নিজেরও খাওয়ার নাই, গরিবের কি কেউ নাই? কই থেকে যে কি করবো? এই যে